বাংলাদেশের পলাতক জঙ্গিরা সে দেশে লুট করা অস্ত্র নিয়ে মালদা সীমান্তের বিভিন্ন চোরা পথ দিয়ে এ রাজ্যে প্রবেশ করার ছক কষেছে। অশান্ত ওপার বাংলা থেকে জেলমুক্ত বাংলাদেশের একাধিক জঙ্গি বর্ষবরণের রাতে হামলার ছক কষছে ভারতের ভূমিতে। অস্থির পরিস্থিতিতে লুট হওয়া প্রায় ১,৫০০ আগ্নেয়াস্ত্রের এখনও কোনো হদিশ পাওয়া যায়নি। এর মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের পর হিন্দুদের ওপর ক্রমাগত আক্রমণের ঘটনা ঘটছে। আবার নতুন করে অস্থিরতা পরিবেশ বাংলাদেশ জুড়ে। এই পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কা মালদহ সীমান্ত এলাকাগুলিতে। পাশাপাশি লুট হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ হতে পারে মালদহে। গোয়েন্দা দফতর সূত্রে এমন খবরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদহের ১৭২ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। তার মধ্যে প্রায় ৩২ কিলোমিটার এলাকায় তারকাটা নেই এবং ১৮ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ। আর এই সমস্ত সীমান্ত দিয়েই জঙ্গি অনুপ্রবেশ করতে পারে। এই আশঙ্কায় রাতের ঘুম উড়েছে মালদহের ভারত বাংলাদেশ সীমান্তের হবিবপুর ব্লকের যাদবনগর আইহসহ একাধিক এলাকার মানুষদের। সীমান্ত এলাকার এই সমস্ত বাসিন্দাদের দাবি তারা আতঙ্কে রয়েছেন। সূর্য ডুবতেই তারা বাড়িতে চলে আসছেন। জলপথ থাকায় বিএসএফের কাছে আধার কার্ড জমা রেখে মহানন্দা নদীতে স্নান করতে যেতে হয় বাসিন্দাদের, কারণ মহানন্দার ওই পাড়টাই বাংলাদেশ। সীমান্ত এলাকার অনেক বাসিন্দাদের আবার অভিযোগ, বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির জেরে তাদের এলাকায় চুরি ছিনতাই এগুলি বেড়ে গিয়েছে। তাদের অনুমান ওপার বাংলা থেকে জলসীমান্ত পারাপার হয়ে এপার বাংলায় ঢুকে চুরি ছিনতাই করে রাতের অন্ধকারে আবার ফিরে যাচ্ছে দুষ্কৃতীরা। তবে বিএসএফের পক্ষ থেকে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বিভিন্ন চেকপোস্ট থেকে ২৪ ঘন্টা ব্যাপী নজরদারি চলছে। একই সঙ্গে বিএসএফ জওয়ানদের রুট মার্চ শুরু হয়েছে। মালদার সীমান্তবর্তী বাড়িগুলিতে নতুন কোনো মুখ আশ্রয় নিচ্ছে কিনা সেদিকে নজর রাখছে পুলিশ প্রশাসন ও বিএসএফ। অনেকটাই আতঙ্ক আছে এখানে, যেহেতু তার কাটার ঘেরে নেই। তো শুনলাম নাকি বাংলাদেশের অনেক জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে, হিন্দুদের উপর অনেক অত্যাচার হয়েছে। তো এদিকে কোনো তার কাটার ঘেরে নেই, জল পেরিয়ে অবশ্যই আসতে পারে, কিন্তু বিএসএফ এখানে যথেষ্টভাবে পাহারা আছে, তাই জন্য আমরা অনেকভাবে শান্তিতে আছি। কিন্তু বলা তো যায় না কখন কি হতে পারে। জঙ্গি নাশকতা হতে পারে। হ্যাঁ, এগুলো হতে পারে, বলা যায় না কখন কি হয়ে যেতে পারে। কতটা আতঙ্ক আছে? আতঙ্ক মানে অনেকটাই, আমাদের তো বর্ডারের পাশেই বাড়ি, এমনিতে তার কাটার ঘেরে নেই। তো কিছুদিন ধরে চোরও উৎপাত করছে, বলা যাচ্ছে না ওটা বাংলাদেশের কিনা ইন্ডিয়ার। তো ওরা নাকি বললো যে সদরঘাটের, কিন্তু সম্পূর্ণ তো বলা যাচ্ছে না। শুনলাম নাকি পুলিশের হাতে দেওয়া হয়েছে, কিন্তু শুনলাম যে ওরা বিএসএফে তারা খেয়ে এসছে। তো ওরা বাংলাদেশের কি সদরঘাটের সেটা তারা বলতে পারছি না, ওরাও জঙ্গিও হতে পারে। এরকম কতদিন ধরে হচ্ছে? এই ১ মাস ধরে হচ্ছে। আপনাদের এলাকার নাম? আমাদের এলাকার নাম বাবুপাড়া, এটা যথেষ্ট কামারপাড়া এলাকা, আইও কামারপাড়া। আপনার নাম? আমার নাম পার্থ মুখার্জি। আপনারা সীমান্তবর্তী এলাকায় থাকেন এবং তার কাটাহীন জলপথ রয়েছে। ওপার থেকে তো বাংলাদেশের এখন পরিস্থিতি অত্যন্ত অস্থির হচ্ছে, জঙ্গিরা তো প্রবেশ করতে পারে। শুনেন, ওপার থেকে তো জঙ্গিরা তো বহুত রকম হিন্দুদের উপর অত্যাচার করছে। অত্যাচার করাতে ওপার থেকে জঙ্গিরা এপারে চলে আসতে পারে, কিন্তু যথারীতি আমাদের বিএসএফ যথেষ্ট পরিষেবা বাড়িয়ে দিয়েছে। বিএসএফ যথেষ্টভাবে পাহারা দিচ্ছে, তার জন্য আমরা কিছুটা নিশ্চিত আছি, সম্পূর্ণ নিশ্চিতভাবে নাই। বাই চান্স কখন ঢুকে যাবে বলা মুশকিল, এই নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যেই আছি। তার মধ্যে আমাদের আইওতে চোরের উৎপাত জোত্তর। এখন কেউ বলছে বাংলাদেশের চোর, কেউ বলছে সদরঘাটের চোর, কিন্তু বিএসএফ আমাদের যথেষ্ট হেল্প করছে। বিএসএফের সাহসে আমরা বেঁচে আছি। বিএসএফ না থাকতে গেলে আমরা হয়তো এখানে বাঁচতে পারতাম না, কিন্তু তার কাটা ঘেরার জন্য আমাদের কিন্তু খুব অসুবিধার মধ্যেই আছি, আমরা আমাদের আতঙ্কের মধ্যেই আছি।
বুঝলাম। সন্ধ্যা এলে কি মানে এলাকা ফাঁকা হয়ে যাচ্ছে, যেগুলো তার কাটা নেই যেসব এলাকায়? যেসব এলাকায় তার কাটা ওদিকে কোনো মানুষজন যাচ্ছে না, একমাত্র বিএসএফ পাহারা দিচ্ছে। কারণ মানুষের সন্ধ্যা লাগলে বাড়িতে ঢুকে যাচ্ছে, সবাই নিজের নিজের বাড়িঘর দেখার চেষ্টা করছে, নিজের নিজের বাড়িঘর দরজা দিয়ে আটকে রাখছে। কোন জঙ্গি ঢুকবে বলা মুশকিল। এই বাংলাদেশের অত্যাচারের জন্যেই, জঙ্গিদের অত্যাচারের জন্য কিন্তু আমাদের খুব আতঙ্কের মধ্যেই আছে। আপনার নাম এবং কোন এলাকা? আমার নাম সাগর মুখার্জি, আমার বাড়ি আইহো, বাবুপাড়া।